গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি সকাল থেকে উঠে শুরুতে যে কাজগুলো করি সেগুলো। আজকে ঘুম থেকে উঠে দেখলাম বাহিরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। এখানে আমি ব্রাশ করছিলাম আর ফেসটাকে ভালো মতো ওয়াশ করে নিচ্ছিলাম। আচ্ছা, আপনারাই বলেন তো কি টাইপের কন্টেন্ট দিলে আপনারা দেখতে পছন্দ করবেন। আসলে আমার ব্লগ করতে অনেক বেশি ভালো লাগে, তবে সবসময় ব্লগ করে ওঠা হয় না, কারণ যেহেতু আমি ফেস হাইড করে ভিডিও শ্যুট করি, তো প্রত্যেকটা অ্যাঙ্গেলে আসলে নেওয়া পসিবল হয় না। রিসেন্টলি আমি এই ফেস ওয়াশটা ইউজ করছি। এই ফেস ওয়াশটা বেশ ভালো, রিজনেবল প্রাইস, আপনারা চাইলেও নিয়ে ইউজ করে দেখতে পারেন। তবে হ্যাঁ, সব কিছু তো সবার ফেসে স্যুট করে না, এটা জেনে রাখতে হবে। অনেকেই আপনাদের মধ্যে জানেন না যে ফেস ওয়াশ কিভাবে ইউজ করতে হয়। একটা ফেস ওয়াশ ফার্স্টে হাতে নিয়ে রাব করে দেন 1 মিনিটের মতো মাসাজ করে ধুয়ে ফেলতে হয়। তো আজকে বারান্দায় এসে দেখলাম আকাশটা অনেক বেশি সুন্দর, খুব হালকা হালকা বাতাস ছাড়তেছিল আর হালকা বৃষ্টিও হয়েছিল। যেহেতু ফেস ওয়াশ করেছি, তো এখন স্কিন কেয়ার করবো। একটা টোনার আর একটা ময়শ্চারাইজার ইউজ করে, দুটোটা প্রোডাক্টই কিন্তু রাজকন্যার। তারপর আমি চলে যাই আমার ড্রেসিং টেবিলটা গুছাতে। এটা হালকা একটু নোংরা হয়েছিল, তো আজকে ভাবলাম একটু ক্লিন করে ফেলি। কালকে মার্কেটে গিয়ে কয়েকটা প্রোডাক্ট কিনেছিলাম, ওইগুলোও এনে সেট করার ছিল। তো ফার্স্টে ওয়েট ওয়াইপ দিয়ে এগুলো সব মুছে নিলাম, তারপর সবকিছু জায়গা মতো রেখে দিয়েছি। তারপর আসলাম এই জায়গাটা মুছতে। এখানে আমার ব্যাগ আর সব ঘড়ি থাকে, তো এটাও সেট করতেছি। কালকে 2টা নতুন ব্যাগ কিনেছিলাম। ইনশাল্লাহ একদিন আপনাদেরকে আমার ব্যাগ কালেকশন গুলো দেখাবো, যদিও এখানে খুব কমই আছে। আমার কটন বার শেষ হয়ে গিয়েছিল, ওইগুলা কালকে কিনে নিয়েছিলাম। তো একটা ডিব্বার ভিতরে আমি স্টোর করছিলাম আমার কটন বার গুলো। তারপর আমার পানি খাওয়া হয় না সারা দিনে, দ্যাটস ওয়াই আমি একটা বোতলও কিনেছি। আর এই জায়গাটা আমার ড্রেসিং টেবিলের সব থেকে বেশি পছন্দের একটা জায়গা। যেহেতু আমি হিজাব পরি, সো আমার ব্রুচ কালেকশন অনেকগুলো এখানে, তো তাও কমই আছে। আর এই বাস্কেটটার ভিতরে আমি আমার সবগুলো কাটা ব্যান্ড রাখি। আর এই সেই ব্যাগ যেটা আমি কালকে মার্কেট থেকে কিনেছিলাম। এটার প্রাইস গেস করেন তো আপনারা? আমি যেহেতু 4 তলায় থাকি, বাতাসের সাথে অনেক ধুলাবালিও আসে। আমার খাট, ড্রেসিং টেবিল, ঘর প্রতিদিন একটু বালুতে নোংরা হয়ে যায়, তো এটা ভিজা টিস্যু দিয়ে মুছছিলাম। আর এটা আমার ফাইনাল লুক। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি টাইপের কন্টেন্ট দেখতে পছন্দ করেন। আল্লাহ হাফেজ।